শোনো বাপু, এই রেমাল কার কি বাড়িয়েছে আমি জানি না, আর কার কি কমিয়েছে সেটাও আমি জানি না। এই রেমালের জন্য আমার বাড়িতে কারেন্ট গেছে, আর তার ফলে আমার ধৈর্য অনেকটা বেড়ে গেছে। কিভাবে, সেই গল্পই তোমাদেরকে আজ করছি। তাহলে শোনো। জানলা দিয়ে তখন আমি আসন্ন রেমাল দেখছি, এমন সময় ঝপ করে কারেন্টটা গেল চলে। কারেন্ট নাই জেনেও আমি আমার ফোনটা চার্জে বসিয়ে দিলাম। এটা হলো আমার সরলতা। যাই হোক, বেশ খানিকক্ষণ পর কারেন্টটা এলো, এবং কারেন্টটা আসার সাথে সাথেই আমি চার্জে বসালাম ফোনটা। আর মনে মনে ভাবতে থাকলাম যে যাক, এবার ফোনটা চার্জ হচ্ছে। এটা হলো বিশ্বাস। ফোনটা চার্জে বসিয়েই একটু এদিক ওদিক ঘুরতে চলে গিয়েছিলাম। ওমা, বাড়িতে এসে দেখছি ফোনটা চার্জে বসিয়েছি, কিন্তু সুইচটাই অন করতে ভুলে গেছি। এটা হলো আমার বোকামি। যাকে যা হয়েছে তা বাদ দিয়ে ফোনটাকে আবার চার্জে বসালাম, সুইচটাও দিলাম। এটা হলো আমার ক্ষমাশীল হৃদয়। যা, সুইচ দেওয়ার সাথে সাথেই আবার কারেন্টটা চলে গেল। এটা আমার মনটাকে ভেঙে দিয়ে চলে গেল পুরো। কারেন্টটা আসতে দেরি হবে এই শুনে ফোনটাকে নিয়ে সোজা বাইরে বেরিয়ে গেলাম। এটাকে বলে কনফিডেন্ট। জানো, 3 ঘন্টা পর বাড়িতে এসে শুনছি যে আমি বাইরে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই কারেন্টটা চলে এসেছিল। এটাকে বলে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া। তড়ি ঘড়ি করে সঙ্গে আমি ফোনটাকে চার্জে বসিয়ে দিলাম, আর চার্জে বসানোর সাথে সাথে আবার কারেন্টটা চলে গেল। এটাকে বলে ছ্যাঁকা খাওয়া। কারেন্টটা আসতে পারে এটা ভেবে ভেবে আরও 3 ঘন্টা বাড়িতে কাটিয়ে দিলাম। এটাকে বলে অপেক্ষা। 3 ঘন্টা ধরে অপেক্ষা করে করে শেষে বিরক্ত হয়ে গিয়ে আমি পুরোই ডিপ্রেশনে চলে গেলাম। শুনলাম পাড়ার মোড়ে কারেন্ট আছে, যাক বাবা, ওখানে গিয়ে অন্তত ফোনটাকে চার্জে দেওয়া যাবে। এই ভেবে বাড়ি থেকে বেরিয়েও গেলাম। এটাকে বলে বিকল্প ব্যবস্থা। মোড়ে যাওয়ার অর্ধেক রাস্তাতেই শুনতে পেলাম যে কারেন্টটা আসতে পারে। এটাকে বলে প্রাক্তনের ফিরে আসা। এখন ভাবছি পাড়ার মোড়ে যাব না বাড়ি ফিরে যাব। এটাকে বলে কনফিউশন। জানো, বাড়ির কাছাকাছি এসছি আর তারপরে শুনি আবার কারেন্টটা চলে গেছে। একে বলে প্রাক্তনকে বিশ্বাস করে বাঁশ খাওয়া। যাকে পাড়ার মোড়ে আবার চলে গেলাম। পাড়ার মোড়ে গিয়ে শুনলাম সত্যি সত্যি কারেন্টটা এসছে, কিন্তু তাও আমি বাড়ি ফিরলাম না। একে বলে প্রাক্তনকে আর কোনো কিছুতেই বিশ্বাস না করা। রাত 12টা পর্যন্ত পাড়ার মোড়ে কাটিয়ে তারপরে বাড়িতে এলাম। বাড়িতে এসে শুনছি কারেন্টটা যায়নি। এটা হলো প্রাক্তনকে বিশ্বাস না করে ভুল করা। এত কিছুর পরেও আমি কারেন্টকে মনে মনে গালি দিলাম। এটা হলো প্রাক্তনের পরিণতি। আর এইভাবে শুধুমাত্র ফোনটাকে একটু চার্জ দেবো বলে পাড়ার মোড় থেকে ঘর, আর ঘর থেকে পাড়ার মোড়, এই করে বেড়ালাম সারাক্ষণ। তাতে আমার ধৈর্যটা তো অনেকটাই বেড়ে গেল। তাহলে বলবো না যে রেমাল এসে আমার ধৈর্যটা কেমন বাড়িয়ে দিল। আর সেই থেকে আমার এই বকবকানিগুলো তোমরা কেমন মন দিয়ে শুনছো বলো দেখিনি? তোমাদেরও কেমন ধৈর্যটা বাড়িয়ে দিলাম আমি, কি তাই না?